কোনো একটা চক্র, কোনো একটা মহল রাতের আধারে আমরা যখন গাড়ি রানিং অবস্থায় যাই, হঠাৎ করে ডাইন পাশ থেকে একটা মোটরসাইকেল আসে, আইসা বড় বড় ইট পাথর মারে, ড্রাইভারকে লক্ষ্য করে। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন, কোনোদিন দেখেছেন বড় কোটিপতি যারা এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, বড় বড় অনেক কর্মকর্তা বলেন, তারা কোনোদিন মিডিয়ার সামনে আসছে? 5 লাখ টাকার জন্য আপনি জাতি ভাইয়ের উপরে এইভাবে আঘাত করলেন, এইভাবে আপনার জাতি ভাইটাকে ধ্বংস করে দিলেন, আপনি ভাইয়ের ফ্যামিলিটাকে ধ্বংস করে দিলেন। আপনি একবার চিন্তা করেন, সেই ডিলটা যদি আপনার গায়ে পড়তো, কেন আপনি এক ভাই হয়ে আরেক ভাইয়ের উপরে আঘাত করতেছেন? আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকটাই মরে গেছে? আপনার বিবেক কি নাই? আপনার কাছে অনুরোধ করি, আপনি আল্লাহর হস্তে এইগুলো বন্ধ করেন। আপনি আমাদের দিকে তাকান, আমাদের ফ্যামিলির দিকে তাকান। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক এটার ভিতরে কাজ করে যাচ্ছে, ওদের দিকে তাকান। আজকে কিছু কথা বলতে চাই, খুবই কষ্টজনক, খুবই দুঃখজনক, না বললেই না হয়। আমার এই কথাগুলো যাতে সাধারণ মানুষের কানে যায় পৌঁছায়, সাধারণ শ্রমিকের কানে যায় পৌঁছায়, আপনারা যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন একটু দেখবেন। এনা পরিবহনকে ধ্বংস করে দিবে কোনো একটা চক্র, কোনো একটা মহল রাতের আধারে আমরা যখন গাড়ি রানিং অবস্থায় যাই, হঠাৎ করে ডাইন পাশ থেকে একটা মোটরসাইকেল আসে, আইসা বড় বড় ইট পাথর মারে, ড্রাইভারকে লক্ষ্য করে। সেই পাথর কোনো ড্রাইভারের মাথায় লাগে, মাথা ফেটে যায়, কোনো ড্রাইভারের গ্লাস ভেঙে এসে গলার কণ্ঠনালী একেবারে চিরতরে বন্ধ হয়ে যায়, কোনো ড্রাইভারের চোখ জীবনের জন্য অন্ধ হয়ে যায়। আবার কোন ড্রাইভার এই রানিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে রাস্তার খাদে ফেলে দেয়। অনেক সময় অনেক যাত্রী আহত হয়। এই যে একটা ধ্বংসগালা এই যে করতেছেন, কেন করতেছেন? আজ পর্যন্ত কোনোদিন শুনছেন, কোনোদিন দেখেছেন বড় কোটিপতি যারা এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, বড় বড় অনেক কর্মকর্তা বলেন, তারা কোনোদিন মিডিয়ার সামনে আসছে? তারা কোনোদিন রাস্তায় এসে আপনাকে ডিল মারছে? আপনার মতো, আমার মতো সাধারণ শ্রমিক যারা, একজন শ্রমিক আরেকজন শ্রমিকের গায়ে আঘাত করতেছে জাস্ট কিছু টাকার জন্য। আরে ভাই, কয় টাকা দিবে আপনাকে? 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ? এই 5 লাখ টাকার জন্য আপনি জাতি ভাইয়ের উপরে এইভাবে আঘাত করলেন, এইভাবে আপনার জাতি ভাইটাকে ধ্বংস করে দিলেন, আপনি ভাইয়ের ফ্যামিলিটাকে ধ্বংস করে দিলেন। আপনি একবার চিন্তা করেন, সেই ডিলটা যদি আপনার গায়ে পড়তো, আপনার কি অবস্থা হইতো? আপনি তখন কি করতেন? আপনার ফ্যামিলিটা তখন কি করত? আপনার ফ্যামিলিটার কি অবস্থা হবে? আপনি যদি সংসারের কর্মকর্তা হয়ে থাকেন, আপনি একমাত্র উপার্জনকারী হয়ে থাকেন, আপনার সংসারের উপার্জন যদি আপনার হাত থেকে বন্ধ হয়ে যায়, আপনি যদি সংসারের অযোগ্য হয়ে যান, আপনাকে সংসার কিভাবে দেখবে? আপনার এই সংসারটা কে চালাবে? আপনি একবার চিন্তা করছেন? আপনাকে আমরা অনুরোধ করি, এমনও তো হতে পারে এই এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের সামনে আপনি নিজে আসতে পারেন, আইসে আপনার চাকরির জন্য হাত পাততে পারেন, আপনাকে এনা ট্রান্সপোর্ট চাকরি দিতে পারে, সেই এনা ট্রান্সপোর্টের চাকরি করে আপনি রিজিক উপার্জন করতে পারেন। সেই রিজিকে আপনি চলবেন, আপনার ফ্যামিলি চলবে, আপনার মা বাবা চলবে, আপনার ভাই বন্ধু চলবে। আপনি কেন ওরকে ধ্বংস করতে চেষ্টা করতেছেন? কেন আপনি এক ভাই হয়ে আরেক ভাইয়ের উপরে আঘাত করতেছেন? আপনার বিবেকে বাধা দেয় না? আপনার বিবেকটাই মরে গেছে? আপনার বিবেক কি নাই? বড় কেউ আসবে না সামনে, আপনাকে ব্যবহার করবে, আমাকে ব্যবহার করবে জাস্ট কিছু টাকার বিনিময়ে। আপনাকে ব্যবহার করার শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনার কাছে অনুরোধ করি, আপনি আল্লাহর হস্তে এইগুলো বন্ধ করেন। আপনি আমাদের দিকে তাকান, আমাদের ফ্যামিলির দিকে তাকান। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক এটার ভিতরে কাজ করে যাচ্ছে, ওদের দিকে তাকান।
আরে ভাই, বড় 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 হিসাব বড়, যারা বড় বড় তাদের হিসাবটাই বড়, ওগুলো দেখে আমাদের লাভ নেই। আপনিও সাধারণ শ্রমিক, আমিও সাধারণ শ্রমিক। আজকে আপনি অন্য কোম্পানিতে চাকরি করতেছেন, আমি এনাতে করতেছি, কালকে আমি অন্য কোম্পানিতে যাব, আপনি এনাতে আসবেন। এইটাই নিয়ম, এই যে প্রকৃতিটা স্বয়ং উপর আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রাখেন। কোথায়, কখন, কিভাবে করে রাখেন, কার মাধ্যমে করে রাখেন, এটা কেউ জানে না।